এটা তো ঠিক যে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে জামাতের সবসময় একটা বিতর্কিত ভূমিকা ছিল। বিশেষ করে স্বাধীনতা সংগ্রামে তার বিরোধিতা ছিল। আমরা তারপরেও জামাতকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, গণতান্ত্রিক আন্দোলন করেছি, কিন্তু জামাত এখন ভিন্ন ভূমিকায়। তারা বিএনপিকে তারা অবরুদ্ধ করতে চায়, বিএনপিকে অপোজ করতে চায়। বিএনপি তো এত ছোট দল না, বিএনপি বাংলাদেশের মানুষের প্রাণের দল এবং বিএনপি মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপিকে খাটো করে দেখা, ছোট করে দেখা, বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করে কোনো লাভ নাই। বিএনপি মানুষের কল্যাণে কাজ করে এবং বিএনপি মানুষের মনের মধ্যে গ্রথিত হয়েছে। এই জন্য কারো মিথ্যা প্রচারণায় কিংবা অবাস্তব প্রচারণায় বিএনপি কান দেবে না। বিএনপি জনগণের সাথে নিয়ে আগামী নির্বাচনের পথে বিএনপি যাবে এবং ইনশাল্লাহ বিএনপি কামিয়াব হবে। আমাদের চেয়ারম্যান ভুল বলেন নাই, বিএনপির ইতিহাসের কথা বলেছেন, ইতিহাসে পুনরুল্লেখ করেছেন। জামাত যেটি করছে সেটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। মানুষের কাছ থেকে আইডি কার্ড নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার দিচ্ছে। মানে জামাত এই কাজটি করে নিজেদেরকে বিতর্কিত করছে। মানুষ এই সমস্ত জিনিস চায় না। মানুষ চায় রাজনৈতিক দলগুলো আগামীতে কী করবে জনগণের কল্যাণে, সেইটা জানতে চায়। কিন্তু এই সমস্ত ছলচাতুরি কোনো লাভ হবে না। বিএনপি এগুলি বিশ্বাস করে না। বিএনপি সময় মতো জবাব দেবে ইনশাআল্লাহ। এবার নির্বাচন আচরণবিধিতে নির্বাচন কমিশন অনেক কিছুই তারা আমাদেরকে বেঁধে দিয়েছে। তার মধ্যে আমরা পোস্টার নাই, আমাদের অনেক কিছুই নাই। তারপরে ডিজিটাল প্রচারণায় আমরা অংশ নিয়েছি। আমরা বিভিন্নভাবেই তরুণ সমাজকে, বিশেষ করে জেনজিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি এবং ডিজিটাল প্রচারণার মধ্যে দিয়ে আমরা ফেসবুক সহ বিভিন্ন জায়গায় আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি এবং আমরা এই প্রচারণার মধ্যে দিয়ে আমরা জনগণের কাছে খুব দ্রুত পৌঁছে যাচ্ছি এবং ডিজিটাল প্রচারণাই হচ্ছে আমাদের এখন মূল প্রচারণা। আমরা সেই কাজটি সুন্দরভাবে করছি। আমরা চাই যে আমাদের প্রচারণার মাধ্যমে জনগণ জানুক যে বিএনপি কী চায়, বিএনপি করতে চায় এবং আগামীর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে এবং এই কাজটি আমরা এই ডিজিটাল প্রচারের মধ্যে করব। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবারে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের প্রতীক্ষায় বাংলাদেশের জনগণ, কারণ দীর্ঘ 3টি নির্বাচনে তারা অংশ নিতে পারে নাই। এবারের নির্বাচনটা জনগণের জন্য, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই নির্বাচনে অংশ নিয়েছি। আমরা গতকাল থেকেই প্রচারণা শুরু করেছি। আজকে প্রচারণার দ্বিতীয় দিন। আমরা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছি। আমাদের মূল কাজটি হচ্ছে জনগণের কাছে যাওয়া। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে বলেছেন জনগণের পাশে থেকে জনগণের সমস্যার সমাধানের জন্য কাজ করা এবং তাদের নানান সমস্যাগুলো নিজেকে জানা এবং সেই অনুযায়ী জনগণকে উদ্বুদ্ধ করা, তৈরি করা। আমরা সেই চেষ্টাই করছি। আমরা বিএনপি বৃহৎ দল, বিএনপি জনপ্রিয় দল, বিএনপি বাংলাদেশের মানুষের প্রাণের দল এবং বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বিএনপি মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছে। 16 বছর বিএনপি সংগ্রাম করেছে। তিনবার বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3টি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। তার রেখে যাওয়া পথ অনুযায়ী আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা যে যাত্রা শুরু করেছি, ইনশাল্লাহ এই যাত্রা আমরা সফল হব। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।